প্রত্যেকটা ভোটে আমরা এটা দেখেছি যে মুসলিম সমাজ দুই হাত ভরে আমাদের মমতা দিদিকে, টিএমসিকে পরিপূর্ণভাবে ভোট দিয়েছে। তা কিসের জন্য আমরা যে ভোট প্রক্রিয়াটা আমরা ব্যয় করছি, আমার তো একটা উদ্দেশ্য থাকবে। সেজন্য আমরা মমতা সরকার, টিএমসি সরকারের কাছে আশা করছি যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যতটা আন্দোলন করার দরকার, যে সমস্ত ভূমিকাগুলো নেওয়ার দরকার, তাতে যেন কোনো কসুর না করে থাকেন। সেখানে শুনলাম টিএমসির 2-3 জন এমপি নাকি সেখানে অনুপস্থিত ছিলেন। সেই ব্যাপারেও পুছতাছ করা যে তারা কেন অনুপস্থিত ছিলেন, তাদের কি কোনো দায়বদ্ধ থাকে না? মুসলমান কি তাদেরকে ভোট দেয়নি? এই ব্যাপারে আমরা মমতা সরকারকে আবেদন করব, তিনি যেন অবশ্যই এই ব্যাপারে হস্তক্ষেপ করে থাকেন। এই জন্যই তো আমরা কেন্দ্র সরকারের উপর কোনো বিশ্বাস রাখছি না। এবং আপনারা লক্ষ্য করেছেন যে কেন্দ্রে রাজ্যসভাতে অথবা লোকসভাতে যখন এই বিলটি তোলা হলো, তখন শুধু এককভাবে বিজেপিরাই যেটাকে পাশ করছে, এর বিরোধিতা কেউ করছে না। অনেক সাংসদরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছেন। যেমন পাঞ্জাবের একজন সাংসদ, তিনি বলেছেন আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সেটাকে হরণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে, কালকে পাঞ্জাবের গুরুদাওয়ারের সম্পত্তি নেওয়া হতে পারে। বারাসাত ব্লক 2 গোলাবাড়ি বাজার জমিয়াতে উলামায়ের নেতৃত্বে আগামী 10ই এপ্রিল বৃহস্পতিবার বেলা 12টায় মৌলারি সমাবেশ ডেকেছে। তার পথসভা গোলাবাড়ি বাজারে হচ্ছে। আমরা এখানে যেটা বলার ইচ্ছা সেটা হচ্ছে, আমরা কেন্দ্র সরকারের ভূমিকা আমরা অনুভব করতে পারছি, আমরা দেখেছি। এখান থেকে আমরা রাজ্য সরকারের কাছে কি প্রত্যাশা করতে পারি, এই বিষয়ে আপনারা যদি কোনো দাবি থাকে বলতে পারেন পি বাংলায়। দেখুন, এর আগে যে কটা নির্বাচন হয়ে গেছে পশ্চিমবঙ্গে বা পুরো ভারতবর্ষ জুড়ে, সেটা লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, প্রত্যেকটা ভোটে আমরা এটা দেখেছি যে মুসলিম সমাজ দুই হাত ভরে আমাদের মমতা দিদিকে, টিএমসিকে পরিপূর্ণভাবে ভোট দিয়েছে। তা কিসের জন্য আমরা যে ভোট প্রক্রিয়াটা আমরা ব্যয় করছি, আমার তো একটা উদ্দেশ্য থাকবে। সেজন্য আমরা মমতা সরকার, টিএমসি সরকারের কাছে আশা করছি যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যতটা আন্দোলন করার দরকার, যে সমস্ত ভূমিকাগুলো নেওয়ার দরকার, তাতে যেন কোনো কসুর না করে থাকেন। বিশেষ করে শোনা গেল যে এই যে 2 তারিখে যেটা লোকসভার এখানে ভোটটা হলো, সেখানে শুনলাম টিএমসির 2-3 জন এমপি নাকি সেখানে অনুপস্থিত ছিলেন। সেই ব্যাপারেও পুছতাছ করা যে তারা কেন অনুপস্থিত ছিলেন, তাদের কি কোনো দায়বদ্ধ থাকে না? মুসলমান কি তাদেরকে ভোট দেয়নি? এই ব্যাপারে আমরা মমতা সরকারকে আবেদন করব, তিনি যেন অবশ্যই এই ব্যাপারে হস্তক্ষেপ করে থাকেন। এটাই আপনাদের দাবি? হ্যাঁ, এটাই আমাদের পুরজোর দাবি। বাস যতটুকু সম্ভব সরকারিভাবে এই বিলের বিরোধিতা করার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টা করা। এর পূর্বেও যেমন বিধানসভায় তিনি এই বিলের বিরুদ্ধে বিল পাশ করেছেন, আমরা প্রত্যাশা রাখি এভাবে আগামীতেও তিনি আমাদের দাবিগুলোর দিকে খেয়াল রাখবেন, এটাই প্রত্যাশা রাখি আমরা তার কাছে। একটা ছোট্ট কোয়েশ্চেন, 2023-এ দেখেছি জমি, জল, জঙ্গল এগুলো আইন পাশ করে নিয়েছিল কেন্দ্র সরকার। 2025-এ এসে ওয়াকফ সম্পত্তি বিল পাশ করতে চলেছে। এমনও তো হতে পারে 2026-এ 27-এ দেবত্ব সম্পত্তিও হস্তক্ষেপ করতে পারে এবং বিজেপি সরকার এই দেবত্ব সম্পত্তিও অধিগ্রহণ করে নিতে পারে। তো আজকে মুসলমানদের হয়তো দুঃখ লাগছে, ক্ষোভ লাগছে, আগামী দিনে তো অন্য সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ও ক্ষোভ লাগতে পারে। এখন থেকে আপনাদের পরিকল্পনা, সব ধর্মকে ডাকার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে? এই জন্যই তো আমরা কেন্দ্র সরকারের উপর কোনো বিশ্বাস রাখছি না। এবং আপনারা লক্ষ্য করেছেন যে কেন্দ্রে রাজ্যসভাতে অথবা লোকসভাতে যখন এই বিলটি তোলা হলো, তখন শুধু এককভাবে বিজেপিরাই যেটাকে পাশ করছে, এর বিরোধিতা কেউ করছে না। অনেক সাংসদরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছেন। যেমন পাঞ্জাবের একজন সাংসদ, তিনি বলেছেন আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সেটাকে হরণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে, কালকে পাঞ্জাবের গুরুদাওয়ারের সম্পত্তি নেওয়া হতে পারে, অমুক সম্প্রদায়ের সংখ্যালঘুদের সম্পত্তিও নেওয়া হতে পারে। সুতরাং এই সরকারের প্রতি যে কোনো আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি কেন্দ্র সরকারের উপরে, এমনটা নয়। নিতে পারে, না নেবার মধ্যে কিছু নেই, কারণ তাদের তো কাজ চুরি করা আর দেশের সম্পত্তি নষ্ট করা, দেশের সম্পত্তি বিক্রি করা, এটাই তো তাদের কাজ। সুতরাং হতে পারে, না হওয়ার কিছু নেই। আপনারা আগামী 10 তারিখে সকল জাতি ধর্ম নির্বিশেষে ডাক দিয়েছেন কি? সেই জন্যই তো আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা এই বিলের বিরোধিতা করার জন্য জমিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীতেও এই বিপদ
শুধু মুসলিমদের ঘাড়ে একা নয়, সকলের ঘাড়ে আসতে পারে। সেই জন্য এদেরকে প্রত্যাখ্যান করা এবং এই বিলটাকে প্রত্যাহার করা। এরকম খবর আপনারা পেতে থাকবেন এবং আগামী দিনে আমরা আরও খবর পশ্চিমবাংলার কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায় পাঠানোর চেষ্টা করব। আপনারা পি বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।